ইসলামিক অডিও বুক আপনাদের সামনে পরিবেশন করছে হোয়াট ইজ টু বি ডান, ইসলাম বিদ্বেষ, উগ্র সেকুলারিজম এবং বাংলাদেশে ইসলাম ও মুসলিম পরিচয়ের ভবিষ্যৎ, এই সিরিজটির আলোচনা। এই সিরিজটি লিখেছেন আসিফ আদনান। আজকে আমরা আপনাদের সামনে পরিবেশন করছি এই সিরিজটির তৃতীয় পর্ব। সেকুলারদের কালচারাল হ্যাজিমনি ভাঙা কেন আবশ্যক? হিজাব এবং নিকাব পালনের কারণে মুসলিম নারীদের হয়রানি এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণ নতুন নয়। 10 বছর আগেও এমন খবর আমরা দেখতে পেতাম, এখনও দেখি। তবে ইসলাম বিদ্বেষী এই প্রবণতা দিন দিন বাড়ছে। আজ কলকাতামুখী সেকুলারিজমের চর্চা করা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ফিরিঙ্গিদের স্নেহার্ধ ব্রাক বিশ্ববিদ্যালয়, মফস্বলের স্কুল থেকে শুরু করে জেলা শহরের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, ইসলামের বিধান পালনের কারণে মুসলিম নারীদের হয়রানি করা হয় সব জায়গাতেই। ধরুন এইসবের প্রতিবাদে কোনো কর্মসূচির আয়োজন করা হলো, মানববন্ধন, সভা সমাবেশের মতো নিরীহ কিছু। অথবা ধরুন কাঠামোগত ইসলাম বিদ্বেষের মোকাবিলার জন্যে তৈরি করা হলো কোনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ইসলাম বিদ্বেষের ঘটনাগুলো মনিটর করবে, ডাটাবেস তৈরি করবে, এই ব্যাপারে বিভিন্ন গবেষণা করবে, পাশাপাশি বিভিন্ন সভা, সেমিনার, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির আয়োজন করবে। কাজগুলো করা হবে সম্পূর্ণভাবে দেশীয় আইন কানুনের ভেতরে থেকেই। কাগজে কলমে এই ধরনের কাজে কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু আপনি এবং আমরা দুজনেই জানি, উগ্রবাদী ট্যাগ লাগিয়ে এই পুরো প্রকল্পকে ভেঙে চুরে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর আছে। ধরা যাক এই ধরনের কর্মকাণ্ড একটা সীমা পর্যন্ত মেনে নিতে সরকারের সমস্যা নেই, যেহেতু তারা এটাকে নিজেদের জন্য হুমকি মনে করে না। তবুও দেখবেন বাংলাদেশের সেকুলার প্রগতিশীল গোষ্ঠী নানা হৈহুল্লোড় আর স্টান্টবাজি করে ঠিকই রাষ্ট্রযন্ত্রকে টেনে নিয়ে আসবে তাদের এজেন্ডা বাস্তবায়নে। তারপর কি হবে? হয়তো একেবারে নিরীহ ইস্যুতে প্রতিবাদ করতে গিয়ে তরুণেরা গ্রেফতার হবে। তারপর সেই তরুণদের মিডিয়াতে ফালাও করে জঙ্গি প্রমাণ করা হবে। তাদের কে কয়টা বিয়ে করেছে, ফেসবুকে কে কোথায় লাইক দিয়েছে, কার বিরুদ্ধে এলাকার কোন মাস্তান অভিযোগ করেছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এক খিচুড়ি বানিয়ে মিডিয়া সেটা মানুষের সামনে পরিবেশন করবে। সেকুলার প্রগতিশীল গোষ্ঠী বাস্তবতাকে দুমড়ে মুচড়ে তৈরি করবে পরাবাস্তব এক গল্প। একসময় বাস্তবতা হারিয়ে যাবে, আর সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর নির্দেশনায় মিডিয়ার তৈরি করা এই ক্যারিকেচারকেই সাধারণ মানুষ সত্য মনে করবে। সামাজিক ন্যারেটিভ নির্মাণ আর সামষ্টিক স্মৃতিকে নিয়ন্ত্রণের ক্ষমতা, এর উৎস হল সেকুলার প্রগতিশীলদের কালচারাল হ্যাজিমনি বা সামাজিক আধিপত্য। বাংলাদেশের সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর মূল শক্তির জায়গাটা এখানেই। বাংলাদেশে এমন এক সামাজিক কাঠামো তারা তৈরি করেছে যেখানে খুব সহজেই মুসলিমদের অপর, অদ্ভুত কিংবা শত্রু প্রতিপন্ন করা যায়। মুসলিমদের বিরুদ্ধে অবলীলায় এমন সব কথা বলা যায় এবং কাজ করা যায় যা অন্যদের ক্ষেত্রে করা যায় না। সমাজ, রাষ্ট্র, সংস্কৃতির ক্ষেত্রে মুসলিমদের ইসলামের জায়গা থেকে কথা বলার সুযোগ থাকে না। আমাদের কণ্ঠ রোধ করার সর্বাত্মক চেষ্টা সেকুলার প্রগতিশীল গোষ্ঠী করতে থাকে। এই সব কিছুর ফলাফল হলো ইসলাম এবং মুসলিমদের প্রতি সামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং আইনি বৈষম্য ও বিরোধিতা। সেকুলার প্রগতিশীল গোষ্ঠী একটা সীমিত সীমার ভেতরে কিছু আচার আচরণ ও কথাকে অনুমোদিত ইসলাম হিসেবে স্বীকৃতি দেয়। এর বাইরে আর সব কিছু অননুমোদিত ইসলাম। কোন ইসলাম অনুমোদিত এবং কোন ইসলামকে অননুমোদিত মনে করা হয় তার সাথে ইসলামের মূল উৎসগুলোর অর্থাৎ শরিয়ায়ের দলিলের কোনো সম্পর্কই নেই। মুসলিমদেরও এর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এগুলো পুরোপুরিভাবে সেকুলার প্রগতিশীলদের খেয়ালখুশির উপর নির্ভর করে। সেকুলার প্রগতিশীল শ্রেণীর এই সামাজিক আধিপত্যের কারণে নিজেদের উপর জুলুম হলেও সেটা নিয়ে কথা বলার সুযোগ আমাদের মুসলিমদের নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কিংবা হিজাব নিকাবের মতো ইস্যুতেও মুসলিমরা রাস্তায় নামতে পারে না। নামলেই নিমিষেই জঙ্গি ট্যাগ দিয়ে তাদের জেলে বন্দি করে রাখা যায়। দেশের আর্থসামাজিক ইস্যুতে ইসলামের জায়গা থেকে সম্ভাব্য সমাধান বা রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে কথা বলা তো অনেক দূরের কথা। মুসলিম পরিচয়কে জাতীয় আলোচনায় শক্তভাবে আনারও কোনো উপায় আমাদের সামনে খোলা নেই। সেকুলার জমিদার শ্রেণী সব পথ বন্ধ করে রেখেছে। সেকুলার প্রগতিশীল গোষ্ঠীর এই কালচারাল হ্যাজিমনি
বা সামাজিক আধিপত্য হলো আমাদের গলায় আটকানো ফাঁসের মতো, যেই ফাঁস আমাদের নিঃশ্বাস নিতে দেয় না, কথা বলতে দেয় না, স্বাধীনভাবে চলতে দেয় না। ইচ্ছে মতো তারা এই ফাঁস গুটিয়ে আনে, কখনো কখনো আলগা করে। আর আমাদের অসহায়ের মতো অপেক্ষা করতে হয় কখন জমিদার বাবুরা একটু কৃপা করে ফাঁস আলগা করবেন আর আমরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাব। এক অপমানজনক দাসত্বের জীবন। অথচ এই দিন যেমন আমাদের, তেমনি এই জমিনও আমাদের। এই গলায় আটকে থাকা এই ফাঁস ছিঁড়ে ফেলার চিন্তাকে বাদ দিয়ে অন্য যেই কোনো করণীয়ের কথা বলা অর্থহীন। আলহামদুলিল্লাহ, এখানে শেষ হচ্ছে তৃতীয় পর্ব। আপনারা যদি ইসলামিক অডিও বুকের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও আপনারা আমাদেরকে খুঁজে পাবেন মাহফিল অ্যাপে ইসলামিক অডিও বুক নামে। يا ربي إني أسألك العافية